গোলগাপ্পাতে আজকে এক ফরেনার এসেছিল। হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন আরও একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সকালবেলায় দোকানে এসে দাদু এদিকে রুটি ভাজতে শুরু করে দিয়েছে, কারণ আজকে সকালে আমাদের 60 পিস রুটির অর্ডার ছিল। আর এদিকে নানপুরির জন্য যে ঘুগনিটা হয়, আনন্দদা সেই ঘুগনিটাও রেডি করে ফেলেছে। আর নানপুরির তরকারি রেডি হয়ে গেলে আমি আর আনন্দদা দুজন মিলে নানপুরিগুলো ভাজতে শুরু করে দিই। আর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে আলু পোস্ত। এই যে আলু পোস্ত এখানে রেডি হয়ে যায়। আর আলু পোস্ত রেডি হয়ে গেলে আমি সেই যে ডেলি খাবারগুলো যাই সেগুলো প্যাক করে ডেলিভারি করে দিয়ে আসি। ডেলিভারি করে এসে দেখি প্রকাশ ভাই থেকে মোমোর জন্য ময়দাটা মাখতে শুরু করে দিয়েছে। আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছিল, তাই ফুচকাগুলোকে বিগত কয়েকদিন ধরে রোদে দেওয়া হচ্ছিল না বৃষ্টির জন্য, তাই আজকে মন ভরে ফুচকাগুলোকে রোদে দিই। তারপর আমি চলে আসি একটু টিভিএস শোরুমে। আমার গাড়িটার আজকে সার্ভিসিং ছিল, তাই গাড়িটা এখানে ধুয়ে রেখে দিয়েছে। আর এই যে পান্ডে ভাই এখানে গাড়িটা ঠিকঠাকভাবে করে দিয়েছে, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো ঠিকঠাক করে দিচ্ছে। আর এই যে দাদা আজকে বার্মা থেকে এসেছিল, আমাদের এখানে যে চুলের ব্যবসা করে যারা, তাদের কাছে এসেছিল এই দাদা। যাই হোক, তারপর বিকেলে মোটামুটি টুকটাক কাস্টমার ছিল। এদিকে আমি রোল বানাচ্ছিলাম, রোলের রুটিগুলো আমি ভেজে রাখছিলাম। আর আনন্দদা ওইদিকে দই ফুচকাগুলো রেডি করছিল। ভেতরে দই ফুচকার কাস্টমার ছিল, তাদের জন্য দই ফুচকাগুলো বানাচ্ছিল। তারপর এক দাদা এসে আমাকে রুটির অর্ডার দেয়, তাই আমি রুটি ভাজতে শুরু করে দিই। এই রুটিগুলো আমি ভাজছিলাম আর দাদা পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর আনন্দদা ওইদিকে ড্রাই চিলি চিকেন অর্ডার ছিল, সেই ড্রাই চিলি চিকেনটাও রেডি করছিল। এই যে ড্রাই চিলি চিকেনের গ্রেভি এখানে রেডি হচ্ছে। দাদু দোকানে নতুন নতুন মাল ঢুকেছে সব, তাই সেই মালগুলো দাদু নিয়ে ব্যস্ত, দাম টাম ফেলছে ওইদিকে। আর আমাদের দোকানের এই যে চেন লাইটটা যেটা দেখছো, এই চেন লাইটটা খুলে গেছে। এটা মূলত আঠা দিয়ে লাগানো ছিল, কিন্তু তারপরে আমি আঠা দিয়ে আবার লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু আর লাগছিল না। তাই তোমরা যদি কেউ জেনে থাকো এটা কীভাবে লাগানো যাবে, তাই কমেন্টে জানিও। যাই হোক, তারপর আমাদের দোকান বন্ধ করার সময়ও চলে আসে। বাইরের যে সেটআপটা ছিল সেটা আমরা ভেতরে ভরে নিই। আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।